অঙ্গদ, এটা আমার ফ্যামিলি। What a family! Wow! আরে দাদা কেমন আছো? আরে ভাই, এটা 2.5 কিলোর হাত, যখন পড়ে তখন লোকে ওঠে না, উঠে একেবারে উঠে যায়। বাজিরাওয়ের সালাম। সালাম, ধন্যবাদ। বাসন্তী, না এদের সামনে নো ডান্সিং। না, যা সিমরান যা, গড়ে নে নিজের জীবনটা, যা সিমরান যা। এই না হলে কথা, আজকের দিনে ঠাকুর আর গব্বর টুগেদার। এখন কিন্তু ওদের দুজনের মধ্যে কোনো শত্রুতা নেই। তনু তনু মা? ফাটিয়ে দিয়েছেন আপনি। তোমার সঙ্গে একটু দরকার আছে। হ্যাঁ অবশ্যই। এক্সকিউজ মি প্লিজ। এই নাও মা, এই হারটা তোমার জন্য। সুন্দর না? খুব সুন্দর। কিন্তু মা, এটা... হ্যাঁ মা, আমি এটা আজকের দিনের জন্য রেখেছিলাম, তোমাকে দেব বলে। আর আজকের থেকে তো ভালো দিন হতে পারে না, না? সেই জন্য এটা পরে নাও। মা, এই হারটা আমি কি করে পরতে পারি? আপনি এই হারটা বীর বা অমৃতের ওয়াইফ সিমরনদি বা মাহি, এদের কাউকে দিয়ে দেবেন। আমার এটার উপর কোনো অধিকার নেই। কেন কেন অধিকার নেই মা? এর আসল মালিক তুই। তুই আমার আর আমার পরিবারের জন্য যা করেছিস সেটা আমার নিজের সন্তানও করেনি। দেখেছিস এই পার্টি, এই বড় বড় মানুষজন সব তো তোর জন্যেই। তুই একাডেমির জন্যে, বীরের জন্য যা করেছিস তার কাছে এটা কিছুই নয়। এটা আমাদের দুজনের আশীর্বাদ হিসেবে নে, পড়ে নে মা। নাও, এটা পরে নেবে। এই তনুর তো স্বভাব হয়ে গেছে আমার প্রত্যেকটা জিনিসে অধিকার ফলানোর। কিন্তু মনে রাখিস তনু, এই শেষবার তুই সুযোগ পাচ্ছিস আমার থেকে কিছু কেড়ে নেওয়ার। আর এমনিতেও তোর আজকের এই পার্টিটা তো আমারই হতে চলেছে। নায়িকা হতে চাইছে? তুই একবার বীরকে সত্যিটা বলতে দে, তারপর বীরের চোখে তুই হয়ে যাবি ভিলেন। দেখেছ, আমি বলেছিলাম না সবকিছু হয়ে যাবে। অলমোস্ট সবাই চলে এসেছে। তাহলে শুরু করা যাক। আরে না, আসলে একজন খুব স্পেশাল গেস্ট আসতে চলেছে, উনি এলেই সব শুরু করছি। কে? আরে ভাই, সবাই এদিকে দাও মন, কারণ এসে গেছে ডন। এই ডনকে দেখে সবাই ভয় পায় না, কিন্তু সবাই হেসে ফেলে। আরে বীর, বীর, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। অনেক ভালো অনেক থাকো। ধন্যবাদ, খুব ভালো অনেক থাকো ভাই। ধন্যবাদ। এতক্ষণ ছিলেন কোথায়? কতক্ষণ ধরে ওয়েট করছি আমরা। স্টেজটা আপনার জন্য কান্নাকাটি আরে করছে। ভাই, স্টেজ দেখে এমন ইমোশনাল হয়ে পড়েছি যেমন মা বাচ্চাকে কোলে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। দাদা, আমি তনু। আরে আমি আপনাকে কে না চেনে? আমি তো এসেছি সেই জন্যই যে আজকে এই ফ্যামিলির সাথে সময় কাটাবো। এটা তো খুব ভালো করেছেন আপনি। আমি কিন্তু আপনার অনেক বড় না ফ্যান। না, এটা আপনি ভুল বললেন কিন্তু। না, সত্যি। না না, আপনি কোনোদিন হয়তো আমার ফ্যান ছিলেন, কিন্তু আজ আমি আপনার ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। তবে আরেকটা কথা বলি, আজ এখানে সব গেস্ট শুধু আপনাকে দেখার জন্য এসেছে। সবাই খুব এক্সাইটেড। কেন?
আমাকে কি ভয় পাওয়ার মতো দেখতে? ঠিক আছে, তাহলে চলো সবাইকে মাতিয়ে দিই। হ্যাঁ, চলো সবাই, চলো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা জানেন তো যে ফ্যামিলিকে বাংলায় কি বলে? পরিবার। ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না যে এখানে সবাই বলিউড স্টাইল, মানে সঞ্জীব কুমার, কেউ কাটাপ্পা, কেউ গব্বর। আমি এই প্রথম দেখছি এই অ্যাবনর্মাল পরিবার। সিরিয়ালের আগের এপিসোডগুলো যদি দেখা না থাকে না, তাহলে বোঝাই যায় না কে কার স্বামী কে কার বউ। ওখানে এমনই সব মাল্টিপল বিয়ে হয় না, অদ্ভুত লাগে সব। ওই কালচারটা যদি ইন্ডিয়াতে শুরু হয়ে যায় না, তাহলে কি অবস্থা হবে বলুন তো? এইরকম ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই তোমার বাবা কি করে? আমার প্রথম বাবা ছিল ডক্টর, তারপরের বাবা ব্যাংকে কাজ করতেন, আর তারপরের বাবা দর্জি, এরপর কি হবে মায়ের মর্জি। এই হচ্ছে ছোটখাটো জিনিস যার দ্বারা পরিবার চলে, সংসার চলে। আর সেই পরিবার কখনো ভালো হয় না যেখানে দুধের মধ্যে জল মেশানো হয়। দুধে জল দেওয়া মানে বুঝতে পারছেন তো? দুধে ভেজাল দেওয়া হয়। ভেজাল ব্যাপারটা বুঝতে পারছেন নিশ্চয়ই? হ্যাঁ, আচ্ছা, যখন আপনারা প্রতিদিন ভাবেন স্বাস্থ্যকর দুধটা বাড়িতে পাবেন, তখন যখন দুধ দিতে আসে দেখা যায় দুধের থেকে জলের পরিমাণই তাতে বেশি, আর সেটাই হলো ভেজাল দুধ। কিন্তু এই দেখুন, আমি যে আজে বাজে বকে যাচ্ছি, এটাই হলো দুধে জল মেশানো। কি দাদা, তো সেজেগুজে আপনিও সেই ভেজাল হয়েছেন তো না? হ্যাঁ, কিন্তু আপনার মাকে দারুণ দেখতে লাগছে। আমার দাদু যদি বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই সম্বন্ধ হতো। ও, শুনে কি খুশি হলেন না? আর 20-25 বছর অপেক্ষা করুন, আমি বিয়ে করে নিচ্ছি। আপনারা তো দেখছি খালি দলবদল করেন। এতক্ষণ আমার নামে চেঁচাচ্ছিলেন, এখন অন্যের নামে চেঁচাচ্ছেন। এটা কিন্তু খুব খারাপ। আচ্ছা, এবার যে গান গাইবো, শুধু শুধু গাইবো কিভাবে? তাই ডেকে নেবো এখানকার মিউজিক কিং। এবার তাকে আমরা ডাকবো। প্লিজ কিপ ওয়েটিং। একটু আওয়াজ হয়ে যাক, বাজাও। जब लड़कों के दिलों में तू आग लगा दे बेबी। সবাই একটু আমার জন্য হাততালি দিন।
আজ দারুণ আনন্দ পেলাম এখানে উপস্থিত হয়ে। সত্যি সত্যি এরকম ভাবে সত্যি কোনোদিন সেলিব্রেট করিনি। দারুণ আনন্দ পেলাম এখানে এসে, সত্যি খুব আনন্দ পেলাম। তোমার ড্রেসে এত আলো জ্বলছে, বাইরের গেটেও এত আলো জ্বলে না। তুমি কি ইলেকট্রিক সাপ্লাইয়ে চাকরি করো না? এক্সকিউজ মি স্যার, আমি না আপনার বিরাট বড় ফ্যান। আমি কি বাড়ি যাবো? আরে না না, আপনারও। আরে ওনার কথা ছাড়ো, তুমি বলো। হ্যাঁ বলো বলো আমরা বলো। দুজনের অনেক বড় ফ্যান। আর আরো একটা কথা বলি, আমি খুব তাড়াতাড়ি কানাডা শিফট করে যাচ্ছি। সেখানে গিয়ে আপনাদের সঙ্গে জমিয়ে চাও খাওয়া যাবে আর প্রচুর ডান্সও করা যাবে। কিন্তু ডান্স তো এখানেই করতে পারি। হয়ে যাক। হয়ে যাক। আরে এই মেয়েটি ভীষণ মডার্ন, আমাদের গানে ডান্স করতে পারবে না। ওকে ভালো গানের সাথে ডান্স করাতে হবে। ঠিক আছে, তবে তাই হোক। হ্যাঁ দাদা, আপনি ডাকছিলেন?